সিলেটে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বেশিরভাগ উপজেলা থেকে ধীরে ধীরে পানি নামছে। সুনামগঞ্জের সীমান্তবর্তী নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হাওরে পানি সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী 2 সপ্তাহ বন্যার শঙ্কা নেই, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভারী বৃষ্টিতে জলাবদ্ধ জামালপুর শহর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ব্যস্ত কর্মদিবসের শুরুটা মুষলধারে বৃষ্টির সাথে। এই বৃষ্টি সঙ্গী করে যারা বের হয়েছিলেন জামালপুর শহরে, তাদেরই হতে হয়েছে ভোগান্তির শিকার। ঘণ্টাখানেকের বৃষ্টিতে পানি জমে যায় শহরের বিভিন্ন পয়েন্টে। জামালপুর পৌরসভার ভিতরে এই রাস্তা, এই চত্বরে আর এই আঙ্গারে হিন্দুপাড়া স্কুলের পিছনে এই দুইটা রাস্তা আঙ্গারে যাতায়াত করা খুবই কষ্ট। আধা ঘন্টা 20 মিনিট বৃষ্টি হইলেই এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। মেলান্দর মাদারগঞ্জের একদম মেন রোড, এখানে অনেক লোকের চলাচল। এখানে বৃষ্টির জন্য আমাদের জনদুর্ভোগ চরমে। নতুন করে বৃষ্টি হয়নি, তাই সিলেট নগরীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি নেমেছে হাসপাতাল আর বাসাবাড়ি থেকে, কমেছে সুরমা, কুশিয়ারা, লোভা, সারি এবং ধলাই নদীর পানি। জলমগ্ন প্রায় 10,000 মানুষ ঠাঁই নিয়েছে 17টি আশ্রয় কেন্দ্রে। গড়ে হয়েছে কমর পানি আর উঠানো হয়েছে ফরায় আপনার বুক পানি। আজকে 5 দিন ধরে খুবই কষ্ট হইতাছে, যে আজকে খানি বলতে আমরা দিয়ে খিচুড়ি আর দ্বিতীয় কিছু পাই নাই, আর খিচুড়ি বলতে পাই আমরা মাত্র আছে রক্ত। এই সারাদিন আমরা উপাস থাকি, বাচ্চা হিসেবে উপাস থাকে, কেউ খামও যেতে পারে না। পানির লাই সব জায়গাতেই পানি খুবই কষ্ট হইতেছে। তারা শুধু খিচুড়ি দিতেছে, খিচুড়ি কি খাওয়া যায় নাকি? আরো বাচ্চাদের অসুখ হয়ে যাইতেছে, তেলের জিনিস খাইয়া বাচ্চাদের দেখা যায় বমি হইতেছে, ডায়রিয়া হয়ে যাইতেছে। সুনামগঞ্জে নদীর পানি কিছুটা কমেছে। সুরমার পানি ছাতক পয়েন্টে বিপদসীমার আশপাশে বইছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তলিয়েছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের একাংশ। বন্ধ আছে যান চলাচল। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে অতিরিক্ত বৃষ্টি না হলে আগামী 2 সপ্তাহ সীমান্তবর্তী এই জেলায় বন্যার আশঙ্কা নেই। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, কিন্তু ডেঞ্জার লেভেল ক্রস করতেও পারে, নাও করতে পারে। সেটা যদি ক্রসও করে সেক্ষেত্রে স্বল্প মেয়াদী হয়তো ক্রস করতে পারে। সীমান্তবর্তী নদ নদীতে পানি বাড়তে থাকায় হাওরের বাঁধ কেটে দিয়ে পানি ঢোকানো অব্যাহত আছে। আমিন বাবু, যমুনা নিউজ।